আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাধান করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট বইয়ের চ্যাপ্টার 12 এর এক্সাম্পল 12.7 এবং প্র্যাকটিস প্রবলেম 12.7। এক্সাম্পল 12.7 এ বলা হয়েছে a three-phase motor can be regarded as a balanced star load. A three-phase motor draws 5.6 kilowatt when the line voltage is 220 volt and the line current is 18.2 ampere. Determine the power factor of the motor. এটা বের করতে বলা হয়েছে। তাহলে সমাধান শুরু করে দেওয়া যাক। এখানে আমাদের কি কি আছে? আমাদের P আছে 5.6 কিলোওয়াট, VL আছে আমাদের 220 ভোল্ট, IL আছে হচ্ছে 18.2 অ্যাম্পিয়ার। আমরা জানি হচ্ছে P ইকুয়াল S ইকুয়াল √3 VN IL। তাহলে আমাদের √3 VL এর মান হচ্ছে 220, IL এর মান হচ্ছে 18.2। যদি আমরা মাল্টিপ্লাই করি √3 multiply 220 multiply 18.2, তাহলে 6935.13 6935.13 ভোল্ট অ্যাম্পিয়ার। এটা আমাদের আসলে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটা এস দিয়ে লেখা হয়েছে। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে P ইকুয়াল S cos থিটা। তাহলে cos থিটা সমান লেখা যায় P বাই S। তাহলে P আছে হচ্ছে 5.6 কিলোওয়াট, তারপরে 5.6 গুণন 10 টু দি পাওয়ার 3, আর S এর মান আছে হচ্ছে 6935.13। 5.6 multiply 3 10 to the power 3, তাহলে 6935.13 0.8075 0.8075। এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মোটরের। এই হলো এটা সমাধান। অঙ্কটা খুব ছোট এবং সহজ। এখন আমরা সমাধান করব প্র্যাকটিস প্রবলেম 12.7। প্র্যাকটিস প্রবলেম 12.7 এ বলা হয়েছে ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট required for the 30 kilowatt three-phase motor having a power factor of 0.85 lagging if it is connected a balanced source with a line voltage of 440 voltage. তাহলে সলিউশনে আমরা লিখতে পারি, এটা আমাদের P দেওয়া আছে হচ্ছে 30 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর আর cos থিটা সমান দেওয়া আছে হচ্ছে 0.85 ল্যাগিং। লাইন ভোল্টেজ যেটা আমাদের সেটা আমাদের দেওয়া আছে হচ্ছে VL ইকুয়াল দেওয়া আছে 440 ভোল্ট। বের করতে বলছে কি ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট। ওকে, তাহলে আমাদের লাইন কারেন্টটা কত হবে? S13 VL IL, এখান থেকে আমরা IL টা পাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের তো S নাই। তাহলে আমরা S সমান কি জানি? P ইকুয়াল হচ্ছে S cos থিটা। তাহলে S সমান হবে P ডিভাইডেড cos থিটা। তাহলে P হচ্ছে কত? 30 আর cos থিটার মান হচ্ছে 0.85।
30 ডিভাইডেড 0.85, তাহলে 35.2, 35.294, লিখতে পারি 35.294, 35.294 কত এস, এটা ভোল্ট অ্যাম্পিয়ার, কেভি অ্যাম্পিয়ার, এটা আমাদের এস এর মান। সেক্ষেত্রে এখন আমরা এস সমান জানি হচ্ছে √3 VL IL, তাহলে IL সমান হবে, এস এর মান হবে 35.294 গুণন 10⁻³ √3, VL এর মান হচ্ছে 440। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 35.294 ডিভাইডেড √3 multiply 440, 46.31 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছেন। অঙ্ক বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।